ছোট্ট পাহাড়ি গ্রাম ঝান্ডি কালিম্পংয়ে অবস্থিত। ছবির মতো সুন্দর সাজানো, সারাদিন মেঘের আনাগোনা। আজ সেই জায়গা থেকেই ঘুরিয়ে নিয়ে আসবো আপনাদেরকে। চলুন। ঝান্ডিতে কোথায় থাকবেন, কোন কোন সাইট সিরি বা করবেন, কত দিনের জন্যই বা ট্যুর প্ল্যান করবেন, আর কত টাকাই বা খরচা, সমস্ত ইনফরমেশন দেবো এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ও হো জাস্ট হেভেন। দেখুন জায়গাটা কি লাগছে, দেখুন। এই যে সিঁড়িটা দিয়ে এটা দিয়ে ওপরে যেতে হবে এবং ওপরেই আমাদের শোয়ার ব্যবস্থা। আসুন। কলকাতা থেকে নিউমাল জাংশন পর্যন্ত যাওয়ার জন্য একটিই মাত্র ট্রেন রয়েছে, 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এই ট্রেন রাত 8:35 নাগাদ শিয়ালদা থেকে ছেড়ে নিউমাল জাংশন পৌঁছয় পরের দিন সকাল 9:18-তে। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 360 টাকা করে জনপ্রতি, এসি ইকোনমি ক্লাসের ভাড়া 895 টাকা করে জনপ্রতি এবং এসি 3 টায়ারের ভাড়া 970 টাকা করে জনপ্রতি। এছাড়াও এই ট্রেনে এসি 2 টায়ার এবং এসি ফার্স্ট ক্লাসের ফেসিলিটি পেয়ে যাবেন। 10:30 বাজে, এখন আমরা এসে নামলাম নিউমাল জাংশনে। বাইরে আমাদের জন্য গাড়ি ওয়েট করছে, চলুন। এবারের আমাদের গন্তব্য অনেকগুলো ছোট ছোট অফবিট জায়গা, তবে এখন আমরা সবার আগে যেখানে যাচ্ছি সেটা হলো ঝান্ডি। চলুন, ঝান্ডিতে গিয়ে হোমস্টে আপনাদের সাথে শেয়ার করব এবং জায়গাটা তো শেয়ার করবই। এই গাড়িটা আমাদের হোমস্টে থেকে এসেছে, এই গাড়িটা করে আমরা যাব এখন ঝান্ডি। ফাইনালি কিন্তু আমাদের গাড়ি ছেড়ে দিল। নিউমাল জাংশন থেকে ঝান্ডির দূরত্ব প্রায় 36 কিলোমিটার মতো। গাড়িতে সময় লাগবে ওই অ্যাপ্রক্সিমেটলি 1 ঘন্টা 20 মিনিট মতো। নিউমাল জাংশন থেকে ঝান্ডির হোমস্টে তাশি ডিলেকে যাওয়ার জন্য ছোট গাড়িতে খরচা পড়ে 2500 টাকা মতো। সিজন অনুযায়ী ভাড়া বাড়ে ও কমে। আপনারা চাইলে শিলিগুড়ি বা এনজেপি থেকেও ঝান্ডি পৌঁছতে পারেন, সেক্ষেত্রে গাড়ির ভাড়া পড়বে 3500 টাকা মতো। সমস্ত ভাড়াই সিজন অনুযায়ী বাড়ে ও কমে। ঝান্ডি পৌঁছানোর জন্য শেয়ারের অপশনও রয়েছে, সেক্ষেত্রে আপনারা ট্রেন ধরে নিউমাল জাংশন নামুন এবং নিউমাল জাংশনের বাইরে থেকে একটি টোটো নিন, যাতে করে নামবেন ডামডিং মোড়ে। এতে খরচা পড়বে জনপ্রতি 25 থেকে 30 টাকা মতো। ডামডিম মোড় থেকে আপনারা শেয়ার গাড়ি পাবেন গরুবাথান যাওয়ার জন্য। এই গাড়িতে খরচা পড়বে 40 থেকে 50 টাকা মতো। সমস্ত গাড়িতেই ট্যুরিস্ট দেখলে একটু বেশি ভাড়া দাবি করে থাকে, সেক্ষেত্রে দরদাম করে নিতে পারেন। গরুবাথান থেকে আপনারা চাইলে হোমস্টেকে বলতে পারেন গাড়ি পাঠিয়ে দিতে। এছাড়া গরুবাথান থেকে আপনারা শেয়ার গাড়িও পেয়ে যাবেন। এতে জনপ্রতি খরচা পড়বে 100 থেকে 150 টাকা মতো। তবে এই শেয়ার গাড়ির সংখ্যা হাতে গোনা, তাই আমার মনে হয় রিজার্ভ করে নেওয়াই ভালো এখান থেকে গাড়ি। পৌঁছে গেছি আমরা ঝান্ডিতে। আমাদের থাকার ঠিকানা তাশি ডিলেক হোমস্টেতে। ভেতরে যাব, তবে যাওয়ার আগেই যাদের সাথে দেখা হলো তারা হলো এই যে এরা, এই পুচকি পুচকি বন্ধুগুলো এখানে অনেকে আছে। একটু আদরও খেয়ে নিল আমার কাছ থেকে। পুচকিগুলোকে দেখালাম, সেটার সাথে সাথেই আমার যে জিনিসটা মনে পড়লো আমি ঢুকেই দেখলাম, সেটা হলো এই হোমস্টেটা কিন্তু পেট ফ্রেন্ডলি, যে কোনো ব্রিড আপনারা নিয়ে আসতে পারেন। সুতরাং পেট প্যারেন্টসদের আর চিন্তার কারণ নেই। এরকম সুন্দর পাহাড়ে ঘুরতে আসলে আপনাদের ছোট ছোট বাচ্চাগুলোকেও নিয়ে আসতে পারবেন। এই হোমস্টেটার যে জিনিসটা ঢোকার মুখেই আমার ভালো লাগলো সেটা হলো একদম রোড লেভেলে। তো রোড লেভেলে হলে কি হয়, বয়স্ক লোকদের নিয়ে আসতে চাইছেন তাদের কোনো অসুবিধা হবে না। এসে লাগেজ টাগেজ ঘরে রাখলাম, তারপরে একটু রুমটা ভালোভাবে দেখে নিলাম, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। আসুন, আমরা রয়েছে 201 নাম্বার রুমে। ওনাদের এই ওপরটাতে 3টে রুম রয়েছে, 3টেই ডুপ্লেক্স এবং 3টেই একই রকম অলমোস্ট। তো আমাদের রুমটাই শেয়ার করছি, আসুন। নিচে বেশ সুন্দর প্রয়োজনীয় আসবাবপত্র দেওয়া রয়েছে, বেশ অনেক কিছুই রয়েছে। এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে আমি দেখতে পাচ্ছি। যেই জিনিসটা আমার নজর কাড়লো সবার আগে সেই জিনিসটা হলো এখানে
এখানে সমস্ত চায়ের সরঞ্জাম রয়েছে, টিস্যু হোল্ডার, কাপ, এখানে কফি, চা, দুধ, সমস্ত কিছু যা যা প্রয়োজনীয় হয় সব কিছু দিয়েছে। তার সাথে দেখছি কমপ্লিমেন্টারি দুটো ছোট জলের বোতলও দিয়েছে, ইলেকট্রিক কেটেল, জলের জাগ, সমস্ত কিছু রয়েছে। এবং এই খাটটা তো ভীষণ কমফোর্টেবল, তার সাথে এখানে বেশ স্টোরেজ দেওয়া রয়েছে, টুকটাক জিনিসপত্র আপনারা স্টোর করতে পারবেন, যেরকম আমাদের লাগেজগুলো আমরা এখানটাতেই রেখেছি। এখানে একটা ওয়েলকাম কিটও দিয়েছে দেখতে পাচ্ছি। এখানে রয়েছে ব্রাশ, পেস্ট, চিরুনি, এই সমস্ত। আর এখানে আরেকটা প্যাকেট দেখতে পাচ্ছি বায়োটিকের রয়েছে, এখানে ময়শ্চারাইজার, শাওয়ার জেল আর শ্যাম্পু। এই কনসেপ্টটা বেশ ভালো, আজকাল অনেক জায়গাতেই দেয়, তবে এরকম ব্র্যান্ডেড জিনিসপত্র দিলে আরো বেশি ভালো লাগে আর কি। তো এটা আমি এখানেই রেখে দিচ্ছি আপাতত। নিচের ঘরটা বেশ স্পেসিয়াস এবং বেশ সুন্দর। এখানে কিন্তু দুটো বসার জন্য টুলও দেওয়া রয়েছে। এখানে একটা মিরর রয়েছে, নিচে রয়েছে ওয়াশরুম। এই হলো ওয়াশরুম, সমস্ত বেসিক ফেসিলিটি দেখতে পাচ্ছি। এদিকে ওয়েস্টার্ন টয়লেট সিট আছে, আর এখানে গিজার আছে, যেটা 24x7 আপনারা গরম জল পাবেন। এখন যাবো হচ্ছে ওপরে, আসুন। এই যে সিঁড়িটা দিয়ে, এটা দিয়ে ওপরে যেতে হবে এবং ওপরেই আমাদের শোয়ার ব্যবস্থা। আসুন। দারুণ! এই জায়গাটাই তো ফার্স্টে আমার ভীষণ আজব লাগছে। দেখুন কিরকম একটা অন্যরকম ফিল দিচ্ছে না এই জায়গাটা? কোনো ইংলিশ মুভিতে দেখায় দেখবেন ওদের ওপরেও একটা থাকার ব্যবস্থা আছে, বাঙ্ক বেড টাইপের, সেরকম একটা ফিল দিচ্ছে। যাই হোক, ওপরে কি কি আছে একটু বলি। এখানে উঠেই এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে এবং এই বেডটা থেকে দারুণ সুন্দর ভিউ পাওয়া যাবে পর্দা সরালে, দেখাচ্ছি। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, ছোট আলমারি মনে হচ্ছে, ছোট্ট আলমারি। লকারও আছে বাবারে, আপনারা এসে টাকা পয়সা রেখে দিতে পারবেন। এখানে একটা সুন্দর বেড সাইড টেবিল রয়েছে। এই বেডটা, এটা হলো ডাবল বেড, ভীষণ কমফোর্টেবল। এইখানে আজকে রাতে আমরা শোবো। নিচে একটা সিঙ্গেল বেড রয়েছে, ওখানে তো দুজনে আটবো না আর কি, তো এখানে শোবো। মানে মোটামুটি ওনাদের এই ডুপ্লেক্স গুলোতে 4 জনের অ্যাকোমোডেশন রয়েছে। ওপরের এই জায়গাটাতে না আমার ভীষণ একটা সেই কোজি ভাব লাগছে, বেশ অন্যরকম লাগছে এই জায়গাটা আমার, বেশ অন্যরকম। মানে ডুপ্লেক্স তো অনেক জায়গাতেই হয়, কিন্তু এটা বেশ একটা অন্যরকম, পুরো একটা অন্যরকম ফিল। যে জিনিসটা ভালো লাগলো, পুরো দেখুন উডেন ফিনিশ, একদম সমস্ত কিছু কাঠ দিয়ে করা, চারিদিকটা বেশ সুন্দর। পর্দা খুললেই এরকম সুন্দর একটা পাহাড়ের ভিউ পাবেন। এদিক থেকে কিন্তু আপনারা সানরাইজ দেখতে পাবেন, দারুণ সুন্দর সানরাইজ দেখা যায়। বেশ ভালো ঠান্ডা রয়েছে, তাই জন্য আমরা হিটারটা এসেই নিয়ে নিয়েছি। হিটার কিন্তু কমপ্লিমেন্টারি নয়, হিটার আলাদা করে নিতে হয়, চার্জেবল। 2 ধরনের হিটার রয়েছে এবং 2 ধরনের প্রাইস রেঞ্জও রয়েছে। এসেই হাতে মেনু কার্ড নিয়ে বসে গেছি, যদিও মেনু নিয়ে দেখার কিছু নেই, কারণ আমরা এসেছি প্যাকেজে। আমি যখন এই হোমস্টেটা বুক করি তখন আমাকে যে যে জিনিসগুলো বলা হয়েছিল সেগুলো আমি আপনাদেরকে একটু শেয়ার করি। ওনাদের এটা হলো মেনু কার্ড, এখানে বিভিন্ন রকমের বাঙালি খাবার দাবার এবং বিভিন্ন রকমের স্ন্যাক্স, সমস্ত কিছুই, হট বেভারেজ, সমস্ত কিছুই আপনারা অর্ডার করে খেতে পারবেন। ওপরের ডুপ্লেক্সগুলোতে 2 জন শেয়ার করে থাকলে ভাড়া পড়বে থাকা খাওয়া নিয়ে জনপ্রতি 1800 টাকা করে, এবং 2 জনের থেকে বেশি মানে 3 জন থেকে 4 জন থাকলে ভাড়া পড়বে 1500 টাকা করে জনপ্রতি থাকা খাওয়া নিয়ে। আমরা তো ওপরের রুমগুলোতে আছি, এছাড়াও কিন্তু ওনাদের নিচেও রুম আছে। চলুন নিচের রুমগুলো একটু দেখিয়ে নিয়ে আসি আপনাদেরকে। নিচের রুমগুলোতে 2 জন শেয়ার করে থাকলে জনপ্রতি খরচা পড়বে 1500 টাকা করে থাকা খাওয়া নিয়ে, এবং 3 জন শেয়ার করে থাকলে জনপ্রতি খরচা পড়বে 1300 টাকা করে থাকা খাওয়া নিয়ে। তবে এই রুমগুলোতে কিন্তু অ্যাটাচ বাথরুম নেই। রুমের পাশেই রয়েছে ওয়াশরুমের ব্যবস্থা। সমস্ত ভাড়াই সিজনের ওপর ডিপেন্ড করে বাড়ে ও কমে। ওনাদের এখানে একটা বিশাল বড় ডাইনিং, রাহুল বলল আগেই এসে দেখে গেছে, আমি দেখিনি। বেশ বড়, অনেকজন একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। আসুন, বলাই তো হয়নি, বুঝতেই পেরেছেন লাঞ্চ করার জন্য এসেছি। লাঞ্চের এলাহি আয়োজন, গরম গরম ধোয়া ওঠা ভাত, এখানে রয়েছে আলু পোস্ত, এখানে চাটনি রয়েছে, বেগুন ভাজা, এখানে পেঁয়াজ আর লঙ্কা দিয়েছে, এটা আমার জন্য স্পেশালি আসলো আর কি, জিজ্ঞাসা করলো, লঙ্কার আচার, এখানে মুগের ডাল, আর রয়েছে ডিম। দুপুরে কিন্তু মাছ এবং ডিমের মধ্যে অর থাকে, যেদিন যেটা অ্যাভেলেবেল থাকে সেদিন সেটা পাবেন। দেখি, ভালো।
অনেকেরই খাওয়ার ব্যাপারে বিভিন্ন রকম টেস্ট থাকে, তবে আমি স্পেশালি একটুখানি কমফর্ট ফুড যেটা হয় না আমাদের, ভাত ডাল আলু পোস্ত বেগুন ভাজা আলু ভাজা, এই সমস্ত পেলে একটু খুশি হয়ে যাই আর কি। পাহাড়ে এসে বাঙালি ওনার হলে যে কোনো হোমস্টের এই একটা ফেসিলিটি কিন্তু পাওয়া যায়। এখানে যেরকম একদম মানে বাঙালি হাতের রান্না, বেশ ভালো লাগছে খেয়ে, তৃপ্তি অনুভব হচ্ছে। লাঞ্চ করে সামনের রাস্তাটা বেশ কুয়াশায় ঢেকে গেছিল দেখলাম, তাই একটু হাঁটতে বেরিয়েছি। সামনে দু একটা হোমস্টে রয়েছে। কুয়াশা না মেঘ? মেঘ। এখানে দেখছি মৌমাছি চাষ হচ্ছে। রাহুল আবার ওখানটাতে গিয়ে দাঁড়িয়েছিল, কামড়ে দিলে না ওর একদম হয়ে যেত শেষ। আর আমাদের পিছু নিয়েছে দেখুন কে। হোমস্টেতে ঢোকার সাথে সাথে আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের ছোট্ট বন্ধু। আমরা একটু হাঁটাহাঁটি করি, তারপরে রুমে গিয়ে রেস্ট নেবো, আবার ইভিনিং এ দেখা হচ্ছে। দেখুন কি সুন্দর রাস্তাটা। এখন 13 ডিগ্রি, বেশ ভালো ঠান্ডা রয়েছে। চলুন রুমে ফিরে যাই মানে এখানে জমে যাওয়ার আগে। ইভিনিং স্ন্যাক্সে রয়েছে পকোড়া আর তার সাথে রয়েছে চা। খাটে ওঠার এই জায়গাটা আমার টেবিল হয়েছে। বাইরে বেরোলাম হোমস্টেটাকে আলো দিয়ে সাজানোর পর, মানে অন্ধকার নামার পর হোমস্টেটা কেমন লাগে দেখবো বলে। মুখ থেকে অনবরত ধোঁয়া বেরোচ্ছে, প্রচণ্ড ঠান্ডা বিশ্বাস করুন। আর এই যে পেছনে সুন্দর সাজানো, এটা হলো আমাদের হোমস্টে। দুটো হোমস্টে অপোজিটে রয়েছে রাস্তা, তারপর পুরো রাস্তাটা অন্ধকার। রাহুল ক্যামেরাটা ঘোরালে আপনারা বুঝতে পারবেন, কিচ্ছু দেখা যাচ্ছে না। যাই হোক, খুব সুন্দর লাগছে আলো জ্বলে ওঠার পর হোমস্টেটা, এবং আমারও মনে হচ্ছে যে মানে এখানে সাজানোই উচিত আলো দিয়ে, নইলে এতটা অন্ধকার, মানে আশেপাশে সেরকম কোনো কিছু নেই আর কি। আর লোকাল যাদের বাড়িঘর থাকে তারা তো এরকম এতটা আলো দিয়ে সাজায় না, ফলে গেস্টরা আসলে গেস্টদের একটু ভালো লাগে আর কি। বা অনেকে গল্প করতে পছন্দ করেন, ঠান্ডাটাকে উপভোগ করেন, তাদের জন্য এরকম আলো দিয়ে সাজানো থাকলে বেশ ভালো লাগবে। আর আমাদের তো হোমস্টের বাইরেও এরকম টেবিল রয়েছে, ওখানে বসতেও পারেন আপনারা। ওনাদের এখানে কিন্তু বোনফায়ার বারবিকিউ সমস্ত কিছুরই ব্যবস্থা করা যায়, আপনারা চাইলেই ওনারা অ্যারেঞ্জ করে দেবে। আর যেই জিনিসটা আমার ভীষণ ভালো লাগলো, অফবিট মানেই কি হয়, অন্ধকার নেমে যাওয়ার পর সেরকম কিছু একটা করার থাকে না। খুব যারা আমরা অ্যাডভেঞ্চার প্রিয় হই তারা অন্ধকারে একটুখানি আশেপাশটা হাঁটি, তবে এই ঠান্ডায় সেটাও একটুখানি মানে হ্যাঁ। তো এখানে তার জন্য যে ব্যবস্থাটা রয়েছে সেটা আমার ভীষণ ভালো লাগলো। সেটা হলো এই যে দেখুন, এখানে চেসের বোর্ড রয়েছে, লুডোর বোর্ড রয়েছে, এমনকি ব্যাডমিন্টন, বিভিন্ন ইনডোর আউটডোর গেমসের ব্যবস্থা আছে। এবং ওনারা বললেন যারা একটু টুকটাক গান বাজনা করতে ভালোবাসেন তাদের জন্য গিটার থাকে। এছাড়া এখানে খুব সুন্দর টিভি রয়েছে, মিউজিক সিস্টেম রয়েছে, সমস্ত কিছু রয়েছে। মানে মোটামুটি আপনাদের এন্টারটেনমেন্টের জন্য, মানে গেস্টদের এন্টারটেনমেন্টের জন্য সমস্ত ব্যবস্থাই ওনারা করে রেখেছেন। রুমে আমরা আজকে ডিনারটা দিতে বলেছিলাম, এখন বাজে হচ্ছে রাত 12:18। এই যে ডেট চেঞ্জ হয়ে গেছে, আর এখন আমরা ডিনার করতে বসেছি। কারণ এতক্ষণ আমরা এখানে যে হোস্ট এই প্রপার্টির তাদের সাথে গল্প করছিলাম, তাই এতক্ষণ পর্যন্ত আমরা গল্প করলাম। এখন আমাদের ডিনার এসছে। ডিনারে ভাত আর রুটিতে অর থাকে, আমরা রুটি নিয়েছি। রুটির সাথে এখানে রয়েছে আলু ভাজা, এটা হলো চিলি চিকেন, আর যারা ভেজ খাবেন তাদের জন্য রয়েছে পনির। পনিরটা জাস্ট দারুণ, বেশ সুন্দর একটা হোয়াইট গ্রেভি বানিয়েছে, দারুণ খেতে। পরদিন সকালে আমরা বেরোলাম সাইট সিন করার জন্য। কালিম্পংয়ের যে কোনো অফবিট গ্রামে থাকলেই কালিম্পংয়ের আশেপাশে সমস্ত সাইট সিন আপনারা করে নিতে পারবেন। আমরা কিছু সিলেক্টিভ প্লেসে গিয়েছিলাম। আমাদের এই ট্যুরটার জন্য খরচা পড়েছিল ছোট গাড়িতে 2500 টাকা মতো। এই ট্যুরটাই বড় গাড়িতে মানে 8 সিটার গাড়িতে করতে খরচা পড়বে 3000 টাকা মতো। সমস্ত গাড়ি ভাড়াই সিজন অনুযায়ী বাড়ে ও কমে। আমরা এই সাইট সিনটা করেছি, আপনারা চাইলে অন্য সাইট সিনও করতে পারেন, তবে তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। রিসপে দাঁড়িয়ে আছি আমরা। কালিম্পংয়ে আপনারা যে কোনো জায়গাতেই স্টে করুন, এই রিসপ, লাভা, লোলেগাঁও, তারপরে ঝান্ডি, এই সমস্ত জায়গাগুলো খুবই কাছাকাছি। এবং কালিম্পংয়ের যে লোকাল সাইট সিনটা হয় ডেলো ঠেলো দিয়ে, সেগুলোও খুবই কাছাকাছি। সুতরাং যে কোনো একটা জায়গাতে স্টে করেই আপনারা সমস্ত কিছু ঘুরে দেখতে পারবেন। রিসপে সেরকম কিছু একটা দেখার নেই, যদি না ওয়েদার ক্লিয়ার থাকে। ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে অনেক কিছু দেখার আছে, মানে দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়।
আপনারা মেঘের ওপরে দাঁড়িয়ে থাকলে যেরকম একটা ভিউ পাবেন সেরকম ভিউ কিন্তু এখান থেকেও দেখা যায়। হ্যাঁ, মানে অলমোস্ট ওই রকমই মনে হয় আর কি, যে আপনি ওপরে দাঁড়িয়ে আছেন আর মেঘগুলো নিচে ভেসে আছে। এই জায়গাটা পুরো এরকম মেঘের চাদরে ভেসে যায়। এই যে আই লাভ ঋষভ লেখাটা, আমরা যখন ঋষভে ছিলাম 3 দিন তখন কিন্তু এটা ছিল না। ঋষভ সবসময়ই খুব ফেমাস, তবে আমরা যখন ছিলাম তখন না যে জিনিসটা বেশি ভালো লেগেছিল, ভীষণ শান্ত। এখন দেখছি বেশ লোকের আনাগোনা। আজকে মনে হচ্ছে সমস্ত জায়গা থেকেই নিরাশ হয়ে ফিরতে হবে, কারণ ওয়েদারের অবস্থা একদম খারাপ। ওই দিকটা কি ভালো লাগছে, দেখুন মেঘগুলো ভেসে ভেসে আসছে। আশেপাশে দেখুন প্রচুর হোমস্টে, আর এদিকটায় মেঘগুলো ভেসে ভেসে আসছে, দেখুন কি দারুণ দেখতে লাগছে। এ দেখুন, একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন। এখন আমরা আবার গাড়ির দিকে যাব, চলুন। প্রচণ্ড ঠান্ডা, আস্তে আস্তে ঠান্ডা বেড়ে যাচ্ছে, কনকনে ঠান্ডা যাকে বলে সেটা। এই ঋষভ থেকে একটা ট্রেক হয়, জায়গাটার নাম হলো টিফিন ধারা। ভীষণ সুন্দর, ওখান থেকেও ভিউটা ভীষণ ভালো লাগে। এখন যে জায়গাটায় আসলাম এই জায়গাটার নাম হচ্ছে পাইন ভিউ নার্সারি। এটা ঋষভের মধ্যে, পুরো জায়গাটা পাইন গাছ দিয়ে ঘেরা। এখানে দাঁড়িয়ে আপনারা ছবি তুলতে পারেন, দারুণ সুন্দর ছবি আসবে। ঋষভে যাওয়ার পথে আপনারা এই জায়গাটা দেখে নিতে পারেন, বা ঋষভ ঘুরে তারপরে যাওয়ার পথে ওই জায়গাটা দেখতে পারেন, দারুণ সুন্দর লাগবে। মেঘ এসে পুরো রাস্তা ঢেকে দিয়েছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে নকধারা ঝিল, যেটা আমি আর শৈলী প্রথমবার যাচ্ছি। আর এই রাস্তাটা দিয়েই কিন্তু লোলেগাঁও যায়। ওয়াও, কি অবস্থা দেখুন, জাস্ট সেরা লাগছে, সেরা। আমি একটু গাড়ি থেকে বেরোলাম, ও হো হো, জাস্ট হেভেন। দেখুন জায়গাটা কি লাগছে, দেখুন, হো হো হো, অসাধারণ অসাধারণ। সামনের ভিজিবিলিটি দেখুন পুরো জিরো, দারুণ লাগছে দেখতে। নকধারা ঝিলের যে যাওয়ার রাস্তাটা একদমই বাজে, একদম ভাঙাচোরা রাস্তা। এই রাস্তায় কিন্তু ছোট গাড়ি নিয়ে আসবেন না, যদি ছোট গাড়ি নিয়ে আসেন পুরো ফেসে যাবেন। মানে বড় গাড়ি, টাটা সুমো বা আমরা যে গাড়িটায় করে যাচ্ছি এই গাড়িগুলো ঠিক আছে। এই রাস্তায় একদম ভাঙাচোরা রাস্তা, আর এখন তো নেমে যাচ্ছি নিচের দিকে, ওঠার সময় যে কি হবে তার ঠিক নেই। দেখা যাক, দেখে তো ভয়ই লাগছে রাস্তাগুলো। আমার পেছনেই দেখতে পাচ্ছেন নকধারা লেক। এই জায়গাটা আমার আর রাহুলের দুজনেরই প্রথমবার ভিজিট, বেশ সুন্দর লাগছে। 20 টাকা করে টিকিট নিল পার হেড। এখানে বোটিংও হয়, চাইলে আপনারা বোটিং করতে পারেন। তবে এখন তো মনে হচ্ছে ফ্রোজেন হয়ে যাব আমরা। এখানে সুন্দর গান বাজছে, বেশ সুন্দর বসার জায়গা রয়েছে। লেকটার চারিদিক দিয়ে আপনারা হেঁটে হেঁটে ঘুরতে পারবেন। ওপরে 2-1টা রেস্টুরেন্টও দেখলাম। ওভারঅল সম্পূর্ণ জায়গাটা বেশ সুন্দর। পার হেড তো 20 টাকা করে নিয়েছে, প্লাস গাড়ির জন্য পার্কিং চার্জেস নিয়েছে 20 টাকা। নকধারা লেকটা কিন্তু প্রচুর বড় জায়গা নিয়ে, তো আপনারা আসলে এই জায়গাটা পুরো ঘুরে দেখবেন, দারুণ সুন্দর লাগবে। রাস্তাটা দেখুন, ওই জায়গাগুলো থেকে বোটিং হয়। আপাতত দেখছি কোনো লোকজন নেই, তবে টিকিট কাউন্টারে যখন টিকিট কাটছিলাম তখন জিজ্ঞাসা করছিল বোটিং করবেন কিনা। লেকের জল কিন্তু একদম পরিষ্কার, এখান থেকে বোটিংটা হয়। সব বোটগুলো রাখা আছে এখানে, আর এখানে দেখছি লাইফ জ্যাকেটও আছে। আর লেকে বেশ কয়েকটা মাছও দেখতে পেলাম। তবে এই লেকটাকে ভালোভাবে দেখতে হলে কোনো উঁচু জায়গা থেকে দেখতে হবে। এখানে একটা রেস্টুরেন্ট আছে, মোমো চাউমিন এসব পাওয়া যায়। আর এছাড়াও দেখলাম চিপস কোল্ড ড্রিঙ্কসের দোকান তো আছেই। এখানে দেখুন সমস্ত কিছুর রেট চার্ট দেওয়া আছে। নকধারা লেক ঘোরা হয়ে গেছে, চলুন এখন গাড়িতে উঠি। এখন আসলাম হচ্ছে আই লাভ লাভা যেখানে লেখা আছে সেইখানে। এখানকার ওয়েদারটা একদমই বাজে হয়ে গেছে, পুরো চারিদিকটা মেঘে ঢেকে গেছে। এইরকম ওয়েদারের কিন্তু মজা আলাদা। এ দেখুন, দেখুন এই যে এগুলো কিন্তু পুরো সব পাইন ফরেস্ট, এগুলো সব পাইন গাছে ঘেরা পুরো জায়গাটা। আপনারা কিন্তু এই ওপরে উঠেও চাইলে ছবি তুলে নিতে পারেন। এখানে আই লাভ লাভা লেখা আছে, এখানে প্রচুর মানুষজন কিন্তু ছবি তুলছে। এখানে এই গাড়িটার ওপরের যে হুডটা সেটা খোলা যায়, দারুণ দারুণ লাগছে। ভিডিওটা কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবেন না। লাভা মনাস্ট্রির সামনে এসেছি, এখান থেকে চাউমিন নিয়েছি, এটাই আমাদের লাঞ্চ। ভেজ চার দাম নিয়েছে 60 টাকা, আর এগ চার দাম নিয়েছে 80 টাকা। লাঞ্চ করে নিয়েছি, এখন লাভা মনাস্ট্রির ওপরে যাব। আর আমরা ঠিক এই যে লাভা মনাস্ট্রির যে গেটটা দেখতে পাচ্ছেন
তার অপোজিট সাইডে এই যে দোকানটা আছে, এই দোকানটা থেকে আমরা খেলাম টি জাংশন। বেশ অনেকটা কোয়ান্টিটি দিয়েছিল আর খাবারের টেস্টও ভালোই ছিল, খারাপ না। আর এদিকের ভিউটা কিন্তু দারুণ সুন্দর দেখতে লাগে, যদিও আজকে ওয়েদার ক্লিয়ার নেই। কিছুটা দূর উঠে আসার পরে একটা ভিউ পয়েন্ট দেখতে পাবেন। এখন তো ভিউ কিছু নেই, নাহলে এখান থেকে বেশ সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তারপরে ভ্যালি দেখা যায় সুন্দর। এখন পুরো জায়গাটা মেঘে ঢেকে আছে, সেরকম কিচ্ছু দেখা যাচ্ছে না। লাভা মনেস্ট্রির যে মেন গেটটা, সেখান থেকে মনেস্ট্রির দূরত্ব ওই পায়ে হেঁটে মোটামুটি ধরুন 2 থেকে 3 মিনিট, একদমই বেশি হাঁটা না। একটু রাস্তাটা খাড়ায়, বাট ঠিক আছে, পাহাড়ে আসলে হাঁটাহাঁটি করতেই হবে, কোনো উপায় নেই, গাড়ি ঘোড়া পাবেন না এখানে। লাভা মনেস্ট্রির ওপরটায় চলে এসেছি, এখানে এখন লামাদের প্রেয়ার হচ্ছে। এখন আসলাম সামাবিয়ং টি স্টেটের সামনে, আপনাদেরকে বলেছিলাম যে ফেরার সময় দেখাবো। একটু হেঁটে যেতে হবে, গাড়িটা যেখানে পার্কিং করেছে সেখান থেকে বেশ খানিকটা হেঁটে যেতে হবে। দেখি কতটা, আমিও চিনি না। দিগন্ত বিস্তৃত চা বাগান, রাস্তার দুধারেই চা বাগান। সামাবিয়ং টি গার্ডেনের অনেকটা ওপরের দিকে হেঁটে হেঁটে চলে এসেছি, তবে দাদা বললো ওপরে একটা ভিউ পয়েন্ট আছে, এটা ভিউ পয়েন্ট কিনা জানি না, বাট দারুণ সুন্দর ভিউ এখান থেকে। যদিও এখন পুরো জায়গাটায় মেঘে ঢাকা, যতদূর দেখা যাচ্ছে ততদূরই দেখাচ্ছি। আমার চোখের লেন্সে তো অনেকটা দূরই দেখতে পাচ্ছি, বাট ক্যামেরাতে কত দূর ক্যাপচার হবে জানি না। পুরো জায়গাটায় চায়ের বাগান, দেখুন কতটা বড়। হোমস্টেতে পৌঁছে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম এবং পরের দিন সকালবেলায় দারুণ সুন্দর ভিউ দেখতে পেলাম। সামনের হোমস্টেতে না নেপালি গান চালিয়েছে ফুল ভলিউমে, আর আমি হাতে গরম গরম চা নিয়ে এখানে সুন্দর প্রকৃতিকে এনজয় করছি আর গান শুনছি। আর এখানে দেখুন পুরো মেঘগুলো ভেসে ভেসে আসছে, কি সুন্দর লাগছে দেখতে। আমাদের রুমের সাথে যে লবিটা রয়েছে না, ওটা থেকে খুললে দরজাটা, এখানে একটা ছোট্ট ব্যালকনি মতো করা আছে, রেলিং দিয়ে ঘেরা আছে, ছোট্ট আর কি জায়গা। সামনে যে রোডটা দেখতে পাচ্ছেন, ওটা দিয়ে কালকে আমরা এসেছি। দুপুরবেলা খাওয়ার পরে আমরা ওই রোডটা ধরেই হাঁটতে গেছিলাম আর কি। এটা দেখা যাচ্ছে, এদিকে একটু ভ্যালি ভিউ পাওয়া যাচ্ছে, এখান থেকে দারুণ সুন্দর সানরাইজ দেখতে পাওয়া যায় ওয়েদার ভালো থাকলে। এখন একটু হোমস্টের বাইরে বেরোলাম, কারণ এখানে একটা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট আছে, সেটাই আপনাদেরকে দেখাবো বলে বেরোলাম। আরও আমাদের হোমস্টে থেকে তো ভ্যালি ভিউ পাবেন, সানরাইজের ভিউ পাবেন, কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায় কিন্তু হালকা। যে ব্যালকনিটা সকালবেলায় দেখালো, ওখান থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন। এটা আমাদের হোমস্টেটা, হোমস্টে থেকে এই সাইড দিয়ে সামনে একটু জাস্ট 40 সেকেন্ড মতো হেঁটে গেলে একটা ভিউ পয়েন্ট আছে, ওই ভিউ পয়েন্টটা থেকে দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই জায়গাটা থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। আর নিচে দেখুন কে, শৈলীর বন্ধু গাছের পাতা খাচ্ছে। এই জায়গাটা খুবই সুন্দর সাজানো গোছানো, খুব সুন্দর। ব্রেকফাস্টটা আজকে বললাম এই বাইরের যে টেবিলগুলো রয়েছে সেখানেই দিতে। মিষ্টিটা কি লোভনীয়, দেখুন কি লোভনীয়, দেখেই কি ভালো লাগছে মিষ্টিটা। তার সাথে এরকম লুচি আর আলুর তরকারি। এই যে কালকে রাতে আপনাদেরকে বললাম যে আমাদের ঘুমোতে দেরি হয়েছে, মানে আমরা ডিনার করলাম রাত্রির 12টার পরে, তার প্রধান কারণ হচ্ছে এই দুটো মানুষ। এবং মানে এত জলি হোমস্টে মানে তো হোমলি ফিলিং, এবং সেখানে যারা হোস্ট হয় তারা হচ্ছে আসল সেখানের আকর্ষণ। তারা যদি একটু কথা টথা বলে না, তাহলে খুব ভালো লাগে। এবং আমি ভীষণ খুশি হয়েছি দাদাদের সাথে কথা বলে। চলো টাটা, সাবধানে থেকো। আমি বলছি শুনুন, ওনাদের বাড়ি থেকে একবার ঘুরে যান, এটা ওনাদের বাড়ি, একবার আসুন আর ঘুরে যান। যাই হোক, আমি ঝান্ডিকে এখন বিদায় জানাচ্ছি আর ভিডিওটাও এখানেই শেষ করছি। স্ক্রিনে তো ফোন নাম্বার দেওয়াই থাকলো। নেক্সট উইকেন্ডটা প্ল্যান করতেই পারেন। ঝান্ডিতে বেশ ভালো ঠান্ডা রয়েছে, কলকাতাতে তো ঠান্ডা নেই, এখানে এসে ঠান্ডাটাকে উপভোগ করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।